সুপ্রিয় শ্রোতা, এই সময়ে প্রজন্ম কথা অনুষ্ঠান FM 100.8 মেগাহার্জে যারা শুনছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের পর্ব সামাজিক যোগাযোগ উন্নয়নে করণীয়। আজ উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে। এই অনুষ্ঠানটি রেডিও সেট এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, মায়ার ডোরে বাঁধা পৃথিবী। সমাজে প্রত্যেকটি মানুষ একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে টিকে থাকে জীবনে। সামাজিক যোগাযোগ আত্মার সম্পর্ক, অনুভূতির বিনিময়। সময়ের সাথে সাথে সামাজিক যোগাযোগের বাঁধন যেন কোথাও আলগা হয়ে যাচ্ছে। আমরা একে অপরের কাছাকাছি থেকেও দূরে থাকি। আজ আমরা খুঁজব সেই পথ। সম্পর্কগুলো কেমন হতে হবে, কিভাবে আমরা সামাজিক যোগাযোগ দক্ষতা উন্নত করতে পারি। শুরুতেই শুনব মা বাবার গল্প এবং ধর্মীয় নেতাদের অভিজ্ঞতার কথা। শ্রোতা বন্ধুরা, এখন প্রথমেই শুনব উপস্থিত শ্রোতা বন্ধুদের কাছ থেকে একজন কিশোরের অভিজ্ঞতার গল্প। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, শুনে নেওয়া যাক একজন কিশোরের অভিজ্ঞতার গল্প। আসসালামু আলাইকুম, আমার নাম রাকিব। এক সময় সন্ধ্যায় যখন বিদ্যুৎ চলে যেত তখন মোমবাতি বা ছাদের আলো একসাথে ভাই বোন, পাড়া প্রতিবেশী জড়ো হয়ে গল্প বলার আসর জমত। লোডশেডিং এর যন্ত্রণা আনন্দ উৎসবে পরিণত হতো। বছর শেষে বন্ধুরা মিলে পাড়ায় নাটকের আয়োজন করতাম। কত মানুষ দেখতে আসতো, কিন্তু এখন সব ডিজিটাল। সবাই ফোনে মগ্ন, মনের কথা ভাগ করে নেওয়ার সময় নেই কারো। এমনকি মা বাবার সাথে কথাবার্তা কমে গেছে, বন্ধুরাও দূরের মানুষ হয়ে যাচ্ছে। কিভাবে ফিরে পাবো সে হারানো সম্পর্ক? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম একজন কিশোরের অভিজ্ঞতা। সুপ্রিয় শ্রোতা, এবারে শুনবো একজন কিশোরীর অভিজ্ঞতার গল্প। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, শুনে নেওয়া যাক একজন কিশোরীর অভিজ্ঞতার গল্প। আসসালামু আলাইকুম, আমি একজন কিশোরী। আমার নাম জেসমিন আক্তার। কখনো কখনো সঠিক মানুষকে খুঁজে পাওয়া আর কেবল কথায় বলাই না, বরং নিজের মনের কথা খুলে বলতে পারাও যোগাযোগ। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজেদের অনুভূতি গোপন রাখে, শুধুমাত্র এই জন্য যে তারা বিশ্বাস করে না তাদের কথা কেউ শুনবে। সময় বদলে গেছে, মানুষও বদলেছে। এখন ব্যস্ততার অজুহাতে কেউ কারো খোঁজ রাখি না। পাশের বাড়িতে কেউ অসুস্থ, না খেয়ে একাকী দিন কাটাচ্ছে, তা জানারও প্রয়োজন মনে করি না। রাস্তার মোড়ে কাউকে দেখে সালাম দেওয়ার অভ্যাসও কমে যাচ্ছে। এমনকি একই ছাদের নিচে থেকেও পরিবারের সদস্যদের সঙ্গে মনের কথা বলার সময়ও নেই। ধন্যবাদ। কিশোর কিশোরীর অভিজ্ঞতার গল্প শোনার পালার পরে এবারে আমরা শুনবো একজন প্রবীণ ব্যক্তির অভিজ্ঞতার গল্প। তাহলে শ্রোতা বন্ধুরা, চলুন আমরা শুনে নিই একজন প্রবীণ ব্যক্তির অভিজ্ঞতার গল্প। আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম। পাড়ার মোড়ে ছোট্ট চায়ের দোকানে যেন শুধু একটা দোকান নয়, এক একটা জীবন গল্পের ভান্ডার, যেখানে সারি সারি চায়ের কাপের মাঝে জমে আছে শত মানুষের না বলা কথা, না শোনা ব্যথা। আমি প্রতিদিন এখানে বসি, দোয়াওটা চায়ের কাপের চুমুক দিতে দিতে দেখি কত সুখ, শুনি কত গল্প। কারো ছেলে থাকে বিদেশে, বছরে একবার ফোনে কথা হয়, কিন্তু একাকিত্ব গুছাতে তিনি প্রতিদিন এই দোকানে আসেন। আরেকজন আসেন, বাড়িতে কেউ নাই কথা বলার। ছেলেরা আলাদা সংসার গড়েছে, সবাই ব্যস্ত নিজের কাজে। তাই এখানে তিনি খুঁজে পান পুরনো বন্ধুদের, এক কাপ চায়ের মাঝে ভাগ করে নেন নিজের একাকিত্ব। নেই হলো মানুষের সংস্পর্শ। এখানে খুঁজে ফিরে পুরনো দিনের সেই প্রাণবন্ত সমাজটাকে, যেখানে মানুষ একে অপরের খবর রাখত, কিন্তু এখন সম্পর্কের বাঁধন যেন ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে। এক পাশে কেউ কাঁদলেও তার দরজা পর্যন্ত যায় না। কেন যে বাঁধন আলাদা হয়ে যাচ্ছে? ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা শুনছিলাম সমাজের বিভিন্ন বয়সের, বিভিন্ন স্তরের মানুষের অভিজ্ঞতার কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, মানুষকে অনুভব করতে হলে তার পাশে থাকতে হয়, চোখের ভাষা বুঝতে হয়, আনন্দ বেদনা ভাগ করে নেবার মানুষ থাকতে হয়। যদি একটু বেশি হাসি, গল্প, উষ্ণতা নিয়ে ফিরে আসি একে অপরের কাছে, তবে আমরা সবাই মিলে সমাজটাকে বদলে দিতে পারি। আমাদের সমাজে এখন দেখা যায় মানুষ ঘরে বসে ফোন করে, তাতে প্রয়োজন মিটলেও
আত্মার সংযোগ হয় না। সরাসরি মানুষের সঙ্গে কথা বলার অভ্যেস কমে গেলে মানসিক স্বাস্থ্যের উপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে? আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রী লিটন কুমার রায় অমিতাভ, ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট, উখিয়া, কক্সবাজার। শ্রী লিটন কুমার রায় অমিতাভ, আপনাকে আজকের এই প্রজন্ম কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমার পক্ষ থেকে বাংলাদেশ বেতার কক্সবাজার শাখাকে ধন্যবাদ জানাচ্ছি যে এত কমিউনিটি মানুষের জন্য এত সুন্দর একটা তারা আয়োজন করেছে, যে আমাদের সামাজিক যোগাযোগে যে অভাব দেখা দিয়েছে সেটা যে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে সেই বিষয়ে আমরা কথা বলবো। শ্রোতাবৃন্দরা আপনারা একটু অপেক্ষা করুন, শুনতে থাকুন। শ্রোতা বন্ধুরা, এখন শুনবো উপস্থিত শ্রোতা বন্ধুদের কাছ থেকে বিভিন্ন বিষয়ের উপর ভিন্ন ভিন্ন মতামত। প্রশ্ন এবং মতামত পর্বে যাওয়ার আগে আমি একটু জানিয়ে দিতে চাই এই মতামত পর্বের উত্তর আমরা কিভাবে দিব। কোনো অভ্যেস এখনো চলমান থাকলে আপনারা হ্যাঁ বলবেন, আর কোনো অভ্যেস বন্ধ হয়ে গেলে আপনারা উত্তরে না বলবেন। তো চলুন আমরা মতামত পর্বে চলে যাই। প্রথমেই আমি উপস্থিত শ্রোতা বন্ধুদের কাছে জানতে চাইছি, মুখোমুখি সাক্ষাৎ ও গল্প করা, বাড়ির উঠানে বা প্রতিবেশীদের বাড়িতে নিয়মিত একে অপরের সুখে দুঃখে গল্প শোনা, গল্প করা। আমি দ্বিতীয় প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হচ্ছে ফোনের মাধ্যমে কথা বলা, একে অপরের খোঁজ নেওয়া। এবারে 3 নম্বর প্রশ্নের পালা। উৎসবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একত্রে মিলিত হওয়া, শুভেচ্ছা বিনিময় করা। চিঠি লেখা ও পাঠানো, যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। চিঠির মাধ্যমে অনুভূতির কথা বলা ও সম্পর্ক স্থাপন। এখনো কি এই যোগাযোগের মাধ্যমটি বর্তমান আছে? না। প্রতিবেশীদের খোঁজ নেওয়া, কোনো বিপদ বা সমস্যায় পড়লে পাড়ার লোকজনের সাহায্য নেওয়া এবং শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন উপস্থিত শ্রোতা বন্ধুদের বিভিন্ন প্রশ্নের মতামত। সুপ্রিয় শ্রোতা, আপনারা কি মনে করেন সরাসরি যোগাযোগ আমাদের সম্পর্ক উন্নত করতে পারে? আপনার এলাকায় এমন কোনো উদ্যোগ কি চলছে যা মানুষের মধ্যে সম্পর্কের ভিতকে আরো শক্তিশালী করছে? সামাজিক এই যোগাযোগ তৈরি করতে হলে সকলে কিভাবে এগিয়ে আসতে পারেন এবং বিভিন্ন উদ্যোগ নতুন পথ দেখাতে পারে সে বিষয়ে চলুন শুনে নেওয়া যাক শ্রোতার ভাবনা। এ পর্বে আমরা প্রথমেই শুনব উপস্থিত শ্রোতা বন্ধুদের ভেতর থেকে একজন কিশোরের ভাবনা। তাহলে চলুন শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আলামিন হাসান। আমরা এখনো পড়ালেখা করছি। এই বয়সে ক্লাসের অনেকেই মোবাইল স্ক্রিনে ব্যস্ত থাকে, যেখানে কথা বলা, খেলাধুলা করার কথা। ঠিক করলাম আমরা সবাই মিলে 1 ঘন্টা একে অন্যের সঙ্গে শুধু গল্প লিখব, খেলাধুলা করব, সামাজিক সমস্যা সমাধান করব। এতে আমাদের বন্ধুত্ব আরো গভীর হবে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন আমাদের উপস্থিত শ্রোতা বন্ধুদের ভেতর থেকে একজন কিশোরের ভাবনা। এবারে আমরা শুনব একজন শিক্ষকের মতামত। তাহলে চলুন আমাদের উপস্থিত শ্রোতা বন্ধুদের ভেতর থেকে একজন শিক্ষকের ভাবনার কথা শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি মাসুদ ইসলাম, সহকারী শিক্ষক, শিলকালী উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতারকে আমার ভাবনা কথা তুলে ধরার আহ্বান করার জন্য। যেমন স্কুলে চালু করা যেতে পারে বই পড়ার পোলা মঞ্চ। এখানে সবাই এসে বই পড়বে, বইয়ের কাহিনী একে অপরকে পড়ে শোনাবে, অথবা নিজেরা বসে গল্প লিখবে। এতে সবাই মিলে বই পড়ার অভ্যাস ও আলোচনা করার পরিবেশ তৈরি হবে। এতে যে সাহিত্য চর্চার সুযোগ হারিয়ে যাচ্ছে তা আবার ফিরে আসবে। সবাই একে অন্যের জীবন এবং চিন্তাধারার সঙ্গে পরিচিত হবে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভাবনার কথা আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরবার জন্য। সুপ্রিয় শ্রোতা, এখন আমাদের উপস্থিত শ্রোতা বন্ধুদের ভেতর থেকে আমরা শুনব একজন প্রবীণ ব্যক্তির ভাবনার কথা। তাহলে চলুন আমরা আমাদের উপস্থিত শ্রোতা বন্ধুর কাছ থেকে শুনে নিই তার নিজস্ব ভাবনার কথাগুলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম কামরুন নাহার। আমাদের এলাকায় একসময় বৃদ্ধরা বেশ একাকী সময় কাটাতেন। কেউ তাদের মাঝে বসে গল্প করত না। আমরা ভাবলাম প্রতিদিন বিকালে মাঠের মধ্যে বা খোলা জায়গায় সামাজিক খোঁজ খবর নেওয়ার আসর করব। তাদের স্মৃতিচারণ শুনব, সমস্যা হলে পাশে থাকব। এতে আমাদের জীবনে শান্তি নিয়ে আসতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের উপস্থিত শ্রোতা বন্ধুদের ভেতর থেকে কিশোর কিশোরী, শিক্ষক মহোদয়,
বিভিন্ন স্তরের মানুষের ভাবনা এবং মতামত। এখন আমরা চলে যাব একটু ভিন্ন ভাবনার কাছে, আর তা হলো মায়ের ভাবনা। আমরা আমাদের উপস্থিত শ্রোতা বন্ধুদের ভেতর থেকে একজন মায়ের ভাবনার কথা শুনব। তাহলে চলুন আমরা শুনে নিই আমাদের উপস্থিত মায়ের ভাবনার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতিবৃন্দদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা। আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করব আমার মনের ভাবনাগুলো। আমার মনের ভাবনাগুলো হচ্ছে, পরিবারের সবাই মিলে যদি প্রতি মাসে একদিন রান্নার প্রতিযোগিতার আয়োজন করা যায়, সবাই মিলে এক একজনের পছন্দের খাবার রান্না করবে, তারপর সেই খাবারগুলো ভাগাভাগি করে খাবে। যার রান্না ভালো হবে তার জন্য থাকবে পুরস্কারের ব্যবস্থা। রান্না শুধু পেটের তৃষ্ণা মেটায় না, মানুষের হৃদয়ের বন্ধনও তৈরি করে। তাই এই উদ্যোগ শুধু মজার নয়, পরিবারের সঙ্গে সময় কাটানোর এক অসাধারণ হতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যারা এতক্ষণ আমার এই ভাবনাগুলো শুনেছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, এই ভাবনার কথার ভেতর দিয়ে শেষ হচ্ছে আমাদের উপস্থিত শ্রোতা বন্ধুদের মনের বিভিন্ন ভাবনার গল্প। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমাদের আজকের প্রজন্ম কথা অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রী লিটন কুমার রায় অমিতাভ। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে এবং আজকের অনুষ্ঠানের বিষয়ের উপর শুনব তার মূল্যবান মতামত। আজকের অনুষ্ঠানটির বিষয় সামাজিক যোগাযোগ উন্নয়নে করণীয়। আমরা শুনি আমাদের বিশেষজ্ঞ অতিথির মতামত। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আপনারা যারা শুনছেন, এখানে উপস্থিত যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমার বলা যে আমাদের নিজেকে ভালো রাখার জন্য মানুষ যখন সৃষ্টি, তারপর থেকে মানুষ কথা বলা ধীরে ধীরে শিখেছে। এটা হচ্ছে একটা আমাদের ডেভেলপমেন্টের বিকাশের একটা হচ্ছে যে অংশ। আমাদের এই অংশটা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে আমরা আসলেই শূন্য হয়ে যাব, এক একজন নীরব হয়ে যাব, বা হচ্ছে আমরা একদম চুপ হয়ে যাব। মানে এই কথা বলা বন্ধ করে দিলে আমাদের সমাজের প্রতিটা মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য, শুধু সম্পর্ক বজায় রাখা না, নিজেকে ভালো রাখার জন্য কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের অনেক প্রয়োজনে অপ্রয়োজনে আমরা কথা বলি, আমাদের প্রয়োজন অপ্রয়োজনে আমরা মানুষের কাছে যাই। মানুষের কাছে গেলেই আমরা হচ্ছে যে কথা বলে প্রকাশ করি। আমরা তো আসলে মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য এই জায়গায়, প্রাণীরা কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। তো আমি এখন একটু বলি আপনাদের যে আমাদের সমাজের প্রতিটা মানুষ আন্তরিকভাবে সম্পর্ক গড়ে তোলার জন্য, মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য এবং বিশ্বাস, মূল্যবোধ এগুলো সৃষ্টি করার জন্য সংস্কৃতির ভিত্তিতে সমাজে একটা শৃঙ্খলাবদ্ধতা তৈরি করা দরকার। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের এই যে প্রযুক্তি, ব্যস্ততা এবং ব্যক্তি স্বার্থের যে বেড়াজাল, এই অবস্থায় পড়ে আমরা সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলছি এবং বৃহৎ পরিসরে আমাদের সমাজের মধ্যে একটা অবক্ষয় তৈরি করছি। জীবনের নানা চাপে অনেক সময় দেখা যায় আমরা পরিবার, সমাজ এদের সাথে সময় কাটাতে পারি না, এবং যেটা হয় যে এ কারণে আমাদের মূল্যবোধের পরিবর্তন হয়ে যায় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অভাব তৈরি হয়, পাশাপাশি মানুষের সাথে দূরত্বগুলো তৈরি হয়ে যাচ্ছে। সরাসরি আমাদের এই যোগাযোগের অভাব মানুষের মানসিক স্বাস্থ্যকে হচ্ছে যে বিপদে ফেলছে, মানুষের মধ্যে একাকিত্ব তৈরি করছে, বিষণ্ণতা এবং মানুষ থেকে মানুষকে দূরে রাখা, যেটাকে বিচ্ছিন্নতা বলছি আমরা, এর মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এবং নিজেদের মধ্যেও প্রতিটা মানুষের আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। এবং আমরা যখন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, স্বাভাবিকভাবেই একজন মানুষ শারীরিকভাবেও অসুস্থ হয়ে যায়, কারণ মন এবং শরীর দুটা অঙ্গাঙ্গিভাবেই জড়িত। আমরা কখনোই দুটাকে আলাদাভাবে দেখতে পারি না। আমাদের দৈনন্দিন জীবনে এখন আমরা দেখছি যে প্রযুক্তির ব্যবহার, যেটা মানবিক সম্পর্কের কাছে কখনোই বিকল্প হতে পারে না। আমরা অনেক সময় ফোনে কথা বলছি, ফোনে কথা বলে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করছি, সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। আমরা এই জায়গায় এসে আমি একটু বলতে যাচ্ছিলাম যে আমরা কখনোই প্রযুক্তির ব্যবহারকে অস্বীকারও করতে পারবো না, কারণ বর্তমান যে সময়টা চতুর্থ শিল্প বিপ্লবের যে সময়, এই সময় এসে বিশ্বায়নের সময় আমার বলছি, এখন প্রযুক্তির যত্রতত্র ব্যবহার হচ্ছে এবং আমাদের লাইফের একদম ঘুম থেকে উঠে আমার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্তই আমাকে হচ্ছে প্রযুক্তির সাথে সংস্পর্শে থাকতে হচ্ছে। তো আমি কখনোই প্রযুক্তিকে আলাদা করে দেখতে পাবো না, কারণ আমার বাড়ির যে মানুষটা জীবনের প্রয়োজনে তাকে বাইরে যেতে হয়েছে, এখন সকালবেলা উঠে হয়তো তার খোঁজ নিতে হচ্ছে বা সে আমাকে ফোন দিচ্ছে, আমার এখানেও কিন্তু প্রযুক্তির ব্যবহার করতে হচ্ছে। কি কাজ করবো, আমি রান্না করবো, আমি কর্মব্যস্ততা বাইরে যাচ্ছি, আমি হয়তো এখন হচ্ছে যে ইলেকট্রিক হিটার ব্যবহার করছি, প্রযুক্তির ব্যবহার করছি, ঠিক আছে না? আমার কিন্তু প্রযুক্তিকে রেখেই চিন্তা করতে হবে যে প্রযুক্তির সাথে থেকে আমি হচ্ছে কিভাবে আমাকে পরিবর্তনগুলো বা আমার এই পরিবর্তনগুলোকে আমি কিভাবে মানিয়ে নিব। যদি আমরা এটা মানিয়ে নিতে পারি,
মানিয়ে নেওয়াটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের একটা বড় চিকিৎসার একটা অংশ, যে আমি মানিয়ে নেওয়াটা, যে আমি যে পরিবর্তনগুলো হচ্ছে। এরপর হচ্ছে যে এই পরিবর্তনের সাথে এই মোবাইল যোগাযোগ বা হচ্ছে যে পাড়া প্রতিবেশীর সাথে যারা থাকি একটু যোগাযোগ স্থাপন করা, হয়তো বিকেলবেলা আমার কাজের ফাঁকে, কাজের ব্যস্ততা অবশ্যই এখন সবারই দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা একটা দিনের 8 ঘন্টা সময় আমরা সবাই কর্মব্যস্ত থাকি। এরপরও আমাদের যেটা প্রয়োজন হয় যে আমরা দিনের মধ্যে একটা অংশ, একটা সময় পরিবারকে সময় দিলাম, হয়তো সপ্তাহের কোনো একটা দিন আমরা পাড়া প্রতিবেশীর সাথে সময় দিলাম, হয়তো হতে পারে যাচ্ছে যে আমি মাসের কোনো একটা সময় হয়তো বা আমার কমিউনিটিতে বা আমার আত্মীয় স্বজনের বাসায় আত্মীয় স্বজনের অনুষ্ঠান হলে উপস্থাপক কিছু প্রশ্ন করছিল যে আমরা আত্মীয় স্বজনের অনুষ্ঠানে যাই কিনা। আসলে আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি, আমরা পারি না এটা যেতে, কিন্তু তারপরও আমাদের একটা সময় বের করা দরকার যে আমি এই অনুষ্ঠানগুলোতে আমরা অংশগ্রহণ করব, এতে করে আমাদের মধ্যে হৃদ্যতার সম্পর্কগুলো স্ট্রং থাকে বা বজায় থাকে। আমরা যখন এইভাবে সবার সাথে মিশতে পারবো, কথা বলতে পারবো, আমাদের মধ্যে চিন্তাভাবনাগুলো শেয়ার হবে, চিন্তাভাবনাগুলো এক একজনের সাথে আমরা শেয়ার করতে পারবো, এবং আমাদের আত্মবিশ্বাসটা হচ্ছে যে বিল্ড হবে, মানসিকভাবেও সুস্থ থাকতে পারবো। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ শ্রী লিটন কুমার রায় অমিতাভ, আমাদের আজকের প্রজন্ম কথার অনুষ্ঠান সামাজিক যোগাযোগ উন্নয়নে করণীয় বিষয়ের উপর চমৎকারভাবে আলোকপাত করবার জন্য। সুপ্রিয় শ্রোতা, এখন আমরা আমাদের উপস্থিত শ্রোতা বন্ধুদের কাছ থেকে জানব সামাজিক যোগাযোগ উন্নয়নে করণীয় বিষয়ের উপর কিছু সমস্যার কথা। তাহলে চলুন আমরা আমাদের উপস্থিত শ্রোতা বন্ধুদের কাছ থেকেই নিয়ে নিই দু একটা সমস্যার কথা। প্রথমেই সমস্যার কথা তুলে ধরবেন উপস্থিত শিক্ষক। আসসালামু আলাইকুম। মন খুলে কথা বলার পরিবেশ তৈরিতে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, যেমন 1. বিশ্বাসের অভাব, 2. ভয় বা উদ্বেগ কাজ করে, 3. অবহেলা বা অপমানের ভীতি, 4. নির্দিষ্ট লক্ষ্য বা সমঝোতার অভাব। বিশেষজ্ঞদের কাছে আমি উক্ত সমস্যাগুলোর সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় উপযোগী প্রশ্ন এবং সমস্যা তুলে ধরবার জন্য। সুপ্রিয় শ্রোতা, আমরা এবারে চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত একজন কিশোরী বন্ধুর কাছে, যিনি তুলে ধরবেন তার সমস্যার কথা। আসসালামু আলাইকুম, আমি আনান হোসনা। সমাজে যদি অস্থিরতা ও বিশৃঙ্খলা বিরাজ করে, কারোর সাথে ভালো যোগাযোগ না থাকলে সমাজে দ্বন্দ্ব ও সংঘাত বৃদ্ধি পায়। যেমন যোগাযোগের অভাবে মানুষ নিজের অবস্থান সঠিকভাবে প্রকাশ করতে পারে না। এটি ব্যক্তিগত ও সামাজিক দ্বন্দ্ব এবং সংঘাতের জন্ম দেয়। এই সমস্যা থেকে বাঁচতে এর সমাধান কি হতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকারভাবে সময় উপযোগী সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞ অতিথির কাছে। আমরা তার কাছে জানতে চাইব আমাদের উপস্থিত শ্রোতা বন্ধুরা যে ধরনের সমস্যাগুলো উল্লেখ করেছেন তার সমাধান কি কি হতে পারে। সে বিষয়ে আমরা এখন শুনবো আমাদের অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞ অতিথির মতামত এবং বক্তব্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, সমাজে পুনরায় আমাদের সম্পর্কের সেতুবন্ধন তৈরি করতে আমাদের মধ্যে সেই আন্তরিকতাগুলো আবার ফিরিয়ে আনা দরকার। আমরা যদি সেই আন্তরিকতা ফিরে নিয়ে আসি, এই আন্তরিকতা ফিরে আনার জন্য আমাদের ছোট ছোট উদ্যোগের মাধ্যমেও সম্ভব হতে পারে। যেমন আমরা হচ্ছে যে মাঝে মাঝে গল্পের আসর তৈরি করতে পারি, এবার হচ্ছে আমাদের কিছু ক্লাব তৈরি করতে পারি, যে ক্লাবগুলো সাহিত্যের আড্ডা হতে পারে, এবং হচ্ছে যে আমাদের অনেক সময় খেলাধুলার ক্লাব হয়, আবার হচ্ছে লাইব্রেরি হতে পারে, গ্রাম্য পাঠাগার হতে পারে, যেগুলো হচ্ছে যে আমাদের এই সম্পর্কের সেতুবন্ধন তৈরিতেও সহায়ক ভূমিকা পালন করতে পারে। এরপর হচ্ছে যে আমাদের যে পরিবারের যে সম্পর্কগুলো আছে, আমরা অনেকে হয়তো পরিবার থেকে দূরে থাকি, আমরা একটা সময় বের করে পরিবারের সাথে সময় দেয়া, পরিবারের সাথে একটু ঘুরতে যাওয়া, সেগুলোও আমাদের সম্পর্কগুলোকে মধুর করতে পারে। এরপর হচ্ছে যে পাড়া প্রতিবেশী সবাই মিলে একটা কোনো উৎসবের আয়োজন করা, আমরা বিশেষ করে হচ্ছে যে ঈদ বা অন্য ধর্মীয় অনুষ্ঠান অনেক থাকে, ঈদ পূজা থাকে, সেই জায়গাগুলোতে হচ্ছে আমরা একসাথে হতে পারি। এটা হচ্ছে যে বড় একটা আমাদের সংযোগ তৈরি করে। এরপর হচ্ছে যে আমরা যেটা করতে পারি যে এই উৎসবের দিনগুলোতে আমরা একে অপরের খবর নিতে পারা, এবং আমরা এখানে অনেক সুখ দুঃখের কথা বলা হয়, যেগুলো আমাদের সম্পর্কে গাঢ়তা তৈরি করে। এরপর হচ্ছে যে কিশোর কিশোরীদের মধ্যে সাহিত্য আড্ডা বা তাদের সাহিত্য নিয়ে আলোচনা, এগুলো হচ্ছে সম্পর্ক তৈরি করে। এবং আমাদের যদি আমরা তাদের মধ্যে লেখালেখির অভ্যাস তৈরি করি, আমরা বলছিলাম যে আমাদের একটা সময় আমরা চিঠি লিখতাম, কিন্তু এখন লিখি না। হ্যাঁ, এখন আসলে আমাদের প্রযুক্তির কারণে আমরা মেসেজ দেই, ওটাও একটা মাধ্যম, অবশ্যই সেটাকে অস্বীকার করতে পারবো না এখন। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমরা হচ্ছে যে সেই অতীতের জায়গায় ফিরে যাব, এটার জন্য যে সাহিত্যের আড্ডাগুলোর প্রয়োজন আছে, গল্পের আড্ডাগুলো প্রয়োজন আছে, বা পাঠাগার দরকার আছে, সেখানে হয়তো আমরা চিঠি লিখতে পারি বা
দেয়াল চিত্র হতে পারে, দেয়াল পত্রিকা হতে পারে, সেগুলোর মাধ্যমে আমাদের কথাগুলোকে আমরা তুলে ধরতে পারি। কমিউনিটির সাথে সেভাবে হচ্ছে যে আমাদের যোগাযোগগুলো স্থাপন হতে পারে। এটার জন্য স্কুল বা হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, তারাও এই উদ্যোগগুলো নিতে পারে। এরপর হচ্ছে যে এটাতে যে কাজটা হবে, সমাজের প্রতিটি স্তরে যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে, এবং যেটা আসলে খুবই জরুরি, এবং সবার মধ্যে একটা পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ তৈরি হবে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে, পাশাপাশি সহানুভূতি এবং একে অপরকে সহযোগিতা করার যে মানসিকতা, সেগুলোও তৈরি হবে। আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন। এবং আমি এখন একটু যাব যে আমাদের দুজন উপস্থিত শ্রোতা হচ্ছে যে দুজন প্রশ্ন করেছিলেন, আমি তাদের সমস্যার কথা তুলে ধরেছিলেন, সেই সমস্যার কথাগুলো হচ্ছে যে আমি একটু আলোচনা করব। প্রথমে উপস্থিত শ্রোতার মধ্যে শিক্ষক একটা সমস্যার কথা তুলে ধরেছিলেন যে আমাদের বিশ্বাস, মন খুলে কথা বলার পরিবেশটা তৈরি হওয়ার পিছনে যে সমস্যাগুলো আছে, সেগুলো হচ্ছে বিশ্বাসের অভাব, ভয় বা উদ্বেগ কাজ করে, অবহেলা, এরপর হচ্ছে যে নির্দিষ্ট লক্ষ্যে সমঝোতার অভাব। এগুলোকে সমাধান করতে হলে প্রথমত যেটা দরকার, মানুষের মধ্যে আসলে আন্ডারস্ট্যান্ডিং দরকার, বোঝাপড়া দরকার, যে আমি একজন মানুষকে আমার স্পেস দেওয়া দরকার, আমি কথা বলার, শোনার ক্ষমতাগুলো তৈরি করা দরকার প্রতিটা মানুষের। আমাদের আসলে সেই ক্ষমতাটাই কিন্তু কমে যাচ্ছে এখন। আমরা অনেক সময় মোবাইল নিয়ে বসে আছি, এখানেও আমি খেয়াল করছি যে শ্রোতারা হচ্ছে যে মোবাইল নিয়ে আছেন, যে মোবাইল নিয়ে যারা থাকেন তাদের হচ্ছে যে আরেকজনের সাথে আরেকজনের কিন্তু ইন্টারকানেকশনটা থাকে না। এটা আমরা কোনো চায়ের আড্ডায় বসলাম, আমরা হচ্ছে মোবাইল চাপছি, সো আমি যখন মোবাইল চাপছি, আরেকজন কিন্তু হচ্ছে যে ওই সময় গুরুত্বহীন মনে করছে, তো তার মধ্যে স্বাভাবিকভাবে সে বিশ্বাসের অভাবটা তৈরি হবে, যে আমাকে বিশ্বাস করছে না, এবং সে ভাববে যে আমি কথাটা বলবো, সেই কথাটা কি আসলে সে একসেপ্ট করবে কিনা। একসেপ্ট করার ক্ষমতাটাও তৈরি করতে হবে, যে আমি একটা মানুষের কথা শুনবো, আমাকে সেই শোনার ধৈর্যটা আমাকে রাখতে হবে, এবং সে যেটা বলছে সেটাকে আমাকে অবজার্ভ করতে হবে। আমি সাথে সাথেই হচ্ছে যে কি বলে দিব, এইটা হবে না বা এটা করতে পারবে না, এরকম আমরা একটা অ্যান্সার বলে দেই, যাতে করে ওই মানুষটা আরো ভয় তার মধ্যে কাজ করে, যে আমি একটা মতামত দিচ্ছি, তাহলে সেই মতামতটাতে হচ্ছে যে সে অবহেলা বোধ করবে, এবং তার যে সমঝোতার অভাব, সেই জায়গাটা তৈরি হবে। সে এগুলো তৈরি না হওয়ার জন্যই আমাদের, আমি আবারও বলি, আমাদের অ্যাকসেপ্টেন্স, আমাদের কথা বলার ধৈর্য থাকতে হবে, এবং হচ্ছে যে কথা শোনার ধৈর্য থাকতে হবে, এবং আমরা যখন কথা বলবো, একে অপরের সাথে কথাই বলবো। এখনকার সময়ের যে প্রযুক্তির যে বাহন মোবাইল, সেটা যখন কথা বলবো, গল্প আড্ডায় বসবো, ওইটাকে একটু দূরে রাখবো, এটা খুব ভালো হয়। আমরা যাচ্ছি কথা বলার জন্য, সো এই জায়গাটাকে একটু খেয়াল রাখবো। দ্বিতীয় যে সমস্যাটার কথা কিশোরী তুলে ধরলেন, সমাজে অস্থিরতা এবং বিশৃঙ্খলা বিরাজ করছে, যার কারণে ভালো যোগাযোগ স্থাপন হচ্ছে না, আমরা ভালো যোগাযোগ স্থাপন করতে পারছি না। আসলেই সত্যি তাই, আমাদের বর্তমান প্রেক্ষাপট আমাদেরকে একজনের প্রতি ওই যে বিশ্বাসের অভাবটা তৈরি করে দিচ্ছে। আমাদের একজন আরেকজন, আমি কি বলবো, কি হবে, ঠিক আছে, আমি যা বলবো এটা কি আসলে সে একসেপ্ট করবে কিনা, এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। মানে এগুলো নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, ব্যক্তির মনের মধ্যে দ্বন্দ্ব, ব্যক্তির দ্বন্দ্ব, যার কারণে ওই ব্যক্তিটা হচ্ছে যে বলতে পারে না। তো আমাদের আগে যেটা হয়তো সবাই কথা বলার সুযোগ পেত, বা হচ্ছে যে একটা সময় এটাও ছিল যে ছোটরা কথা বলার সুযোগ পেত। এখন কিন্তু ছোটরা এইটুকু বলতে হবে যে ছোটরা কথা বলার সুযোগ পায়, বা তাদের কথাকেও কিন্তু এখন মূল্যায়ন করা হয়, বা কথা বলার সুযোগ দেওয়া হয়, যেটা আসলে অ্যাকসেপ্টেবল এবং এটা আসলে অ্যাপ্রিসিয়েটেবল। ঠিক আছে, আমি এটাকে সাধুবাদ জানাই যে আমরা বড়রাও এখন ছোটদের কথাকে গুরুত্ব দিচ্ছি। তো আমাদের ওই যে জায়গাটায় আসি আবার, যে আমাদের বিশ্বাসের অভাবগুলো, ঠিক আছে, এবং এই অস্থিরতা জায়গা থেকে উত্তরণের জন্য আমাদের এইটাকে হচ্ছে আগে একটু আমাদের খেয়াল রাখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, অবজার্ভ করতে হবে, যে আমাদের এই পরিবেশ পরিস্থিতিটাও যদি একটু নর্মাল হয়ে যায়, তখন হয়তো আমাদের যোগাযোগের অবস্থাটা আরেকটু ভালো হবে। কারণ সিচুয়েশনকেও আমরা কখনোই আলাদা করে দেখতে পারি না, সিচুয়েশনটাকে হচ্ছে আমাদের রেসপেক্ট করতে হবে। তো সিচুয়েশনটা যখন যাবে, এরপর হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে, আমি এর আগে যে শ্রোতা বন্ধুর ক্ষেত্রে যে সমাধানটা বললাম, যে আপনাদের অ্যাকসেপ্টেন্স এবং হচ্ছে কথা বলার, শোনার ধৈর্য ক্ষমতাগুলো, এগুলোকে বাড়াতে হবে, এবং আশা করি হচ্ছে যে আমরা এইভাবেই আমাদের মধ্যে সম্পর্কগুলো তৈরি করতে পারবো। এবং আমাদের অবশ্যই যে কাজটা করতে হবে, যে সমাজের মধ্যে, সমাজের মানুষের সাথে সম্পর্ক তৈরি করাইতে হবে, এবং তৈরি করার জন্য আমাদের বর্তমানে, অতীতে কি হয়েছে আমি সেটাতে আর যাব না, আমরা এখন বর্তমানে যা আছি, যেভাবে আছি, যে আমার কাছে যা আছে সেই রিসোর্স নিয়েই আমাকে সবার সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। এবং এটার জন্য আমরা বিভিন্ন উৎসবের আয়োজন করতে পারি, বা পারিবারিক আয়োজনে হতে পারে, বা একসাথে আমরা কথা বলার সুযোগ তৈরি করে নিতে পারি, যেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করবে এবং আমাদেরকে মানসিকভাবেও সুস্থ রাখবে, এবং মানসিকভাবে সুস্থ সবাই থাকবো আশা করি। ধন্যবাদ। অমিতাভদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত চমৎকারভাবে আপনি আমাদের উপস্থিত শ্রোতা বন্ধুদের তুলে ধরা সমস্যাগুলোর সমাধানের রাস্তা বলে দিয়েছেন।
সুপ্রিয় শ্রোতা, সমস্যার সমাধানে আর কি কি করা যেতে পারে সে বিষয়ে আমরা একটু মন খুলে কথা বলবো আমাদের উপস্থিত শ্রোতা বন্ধুদের ভেতর থেকে দু একজন শ্রোতা বন্ধুর সাথে। তো সুপ্রিয় শ্রোতা, এবারে আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানে উপস্থিত একজন কিশোর শ্রোতা বন্ধুর কাছে। তার কাছে আমি জানতে চাইব মন খুলে কথা বলার সমস্যার সমাধান কি হতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, নাম মোহাম্মদ রাজিল। মন খুলে কথা বলার সমাধানের জন্য কিছু কার্যকর উপায় অনুসরণ করা যেতে পারে। এগুলো ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক স্তরে প্রয়োগ করা যায়। যেমন আস্থা ও নিরাপদ পরিবেশ তৈরি করে, মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করে এবং তাদের মতামত গুরুত্ব সহকারে শোনা, ভালো শ্রোতা হওয়া, সমালোচনা এড়িয়ে চলা, যোগাযোগ দক্ষতা উন্নত করা। এগুলো বাস্তবায়নের মাধ্যমে মন খুলে কথা বলতে সহায়তা করে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবারে আমরা শুনবো আমাদের উপস্থিত শ্রোতা বন্ধুদের ভেতর থেকে একজন কিশোরী বন্ধুর কথা। তার কাছে আমরা জানতে চাইব যোগাযোগ না থাকার সমস্যার সমাধান কি হবে। আসসালামু আলাইকুম, আমার নাম আরফি। যোগাযোগ না থাকার সমস্যা সমাধানের বেশ কিছু উপায়ে করা যেতে পারে, যেমন খোলামেলা কথা বলা, সময় বের করা, টেকনোলজি ব্যবহার করা, উদ্যোগ নেওয়া, অভিযোগ না করে সমাধান খোঁজা, নিজের মনোভাব স্পষ্ট করা, সমঝোতা করা, সময় মতো বিরতি নেওয়া। এই পদক্ষেপগুলো অনুসরণ করলে সমস্যার সমাধান হতে পারে বলে আমি মনে করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন আমাদের উপস্থিত শ্রোতা বন্ধুদের বিভিন্ন ধরনের সমস্যা এবং তার সমাধান কি হতে পারে সেই সংক্রান্ত তাদের মনের ভাবনা এবং মতামত। প্রিয় শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে ফেসবুক পেজে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি তাদের মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, সামাজিক যোগাযোগ উন্নয়নে করণীয়। সুপ্রিয় শ্রোতা, পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।